ক্ষমা করবেন রাজামশাই, আমার কোনো দোষ নেই। দাসী, তুই আগে বল, রাজকুমারী কোথায়? এবার আমি একা একা কি করব? কোথায় যাব? এদিকে যে সন্ধ্যা হয়ে এলো। কে আপনি? আমি ওই পাশের রাজ্যের রাজকুমার। দাসী, তুমি এখানে এত রাতে কি করছো? এ কি? এ আমার কি হয়েছে? আমার পা কোথায়? দাসী, কি করেছো তুমি আমার সাথে? রাজার মেয়ে হয়ে তোর এত আরাম, আমাকে সবসময় হুকুম করিস। আর না, তোর এসব রং আমার একদম সহ্য হয় না। এখন বুঝ কেমন লাগে। এখন তোকে নিয়ে আমি নদীতে ছেড়ে দিয়ে আসবো। কিন্তু দাসী, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো? এই তো শুরু হয়ে গেছে তোর ক্যানক্যান। তোরে তো ক্যানক্যানানি আমার একদম ভালো লাগে না। তুই রাজার মেয়ে বলে কত সুখ পাস, অথচ আমি তার চেয়েও সুন্দরী হওয়া সত্ত্বেও হয়ে আছি একজন দাসী। উপরওয়ালা আমাদের দুজনকে দুই জায়গায় পাঠিয়েছে, এতে আমার কি দোষ বলো? আর তুমি সুন্দর না, এটাও তো আমি কখনো বলিনি। তাহলে কেন এমন করছো বলো? উফ, শুরু হয়ে গেছে তোর জ্ঞান দেওয়া। তোকে তো আমি এখনই চুপ করাবো। কতদিন পর অনেক চেষ্টার পর সফল হয়েছি। না না, আর দেরি করা যাবে না। শুভ কাজে দেরি করতে নেই। যাই, তাড়াতাড়ি ওকে নদীতে ফেলে দিয়ে আসি। ও মা রে, খেয়ে খেয়ে শরীর করেছে একটা কত ভারী। না জানি কতক্ষণ এই বোঝা টানতে হবে। তখন থেকে তো হেঁটে যাচ্ছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। যখনই দাসী রাজকুমারীকে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ রাজকন্যা জেগে যায় আর বলে, দাসী, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দাসী, আমার অনেক ভয় লাগছে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একটু পরেই দেখতে পাবি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। হা হা হা। দাসী, তুমি অন্যায় করছো। তুমি কাজটা একদম ঠিক করছো না। এটা অন্যায়। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাও। আমি কি তোকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করেছি? আমাকে ছেড়ে দাও দাসী। তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তুই আমাকে কি দিবি? তুই তো নিজেই এখন চলার অবস্থায় নেই। এখন একদম চুপ থাক, বেশি কথা বলবি না। দেখেছিস তো তোর কি অবস্থা করেছি? যদি বেশি কথা বলিস তাহলে এর চেয়েও খারাপ অবস্থা হবে তোর। যাক, অবশেষে কষ্টের অবসান হলো। এত পথ পাড়ি দেওয়ার পর সাগরটা পেয়ে গেলাম। দাসী, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন তা তো জানি না। তুমি আমাকে সাগরে নিয়ে এসেছো কেন? তুমি কি করতে চাইছো? তোমার উদ্দেশ্য কি? কি করতে চাইছি এখনো বুঝতে পারছিস না? তোকে আমি এই সাগরে ফেলে দিয়ে চলে যাব, আর রাজামশাইকে গিয়ে বলবো তুই পালিয়ে গিয়েছিস। হা হা হা। না না দাসী, তুমি এরকমটা করতে পারো না। দয়া করো আমায়। তুমি এ অন্যায় কাজ করো না। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা কি আমি তোর থেকে শিখবো? আমি ভালো করেই জানি আমার কি করতে হবে। এ বলে দাসী রাজকন্যাকে সাগরে ফেলে দেয়। দাসী, তুমি আমাকে ফেলে যেও না। আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাও। মা বাবা অনেক চিন্তা করবে। ওনারা আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসবে না, এখন থেকে ঘৃণা করবে। আমি গিয়ে বলবো তুই পালিয়ে গিয়েছিস,
আর তারপর ওরা তোকে ঘৃণা করবে। দাসী, তুমি এমনটা করো না। বাবা মাকে কষ্ট দিও না। তুমি যা ইচ্ছে আমার সাথে করো। তোর সাথে তো যা করার করেই ফেলেছি, এখন বাকি আছে তোর বাবা মা। তোর যে অবস্থা করেছে, তোর বাবা মারও ওই একই অবস্থা করব। হা হা হা। এ বলে দাসী রাজকন্যাকে রেখেই চলে যায়। এখন আমি কি করব? বাবা মা, তোমরা আমাকে ভুল বুঝো না। হে উপরওয়ালা, আমাকে সাহায্য করুন। এখন আমি একা একা এই পানির মধ্যে কি করব? কি খাবো? বাবা মা, তোমাদের অনেক মনে পড়ছে। এইভাবে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। হ্যাঁ, রাজকন্যা ঠিকই বলেছেন। এভাবে ঘুরে বেড়ানোতেই তো শান্তি। আপনি সবসময় এভাবে ঘুরে বেড়াবেন, দেখবেন মন ভালো থাকবে। কি বলছিস? রাজকন্যা এভাবে ঘুরে বেড়ালে বিপদ হতে পারে। তুই সাগর কন্যাকে ভয় দেখাচ্ছিস কেন? ভয় কোথায় দেখাচ্ছি? আমি তো সত্যিটাই বলছি। আহ, তোমরা থামো। তোমরা তো ঝগড়া লেগে যাচ্ছ। কে কে কান্না করছে? এখানে তো আমরা ছাড়া আর কেউ আসে না। চলুন আমরা গিয়ে দেখি। হ্যাঁ, তাই চলো গিয়ে দেখি কে কান্না করছে। যেই কান্না করুক, তাতে আমাদের কি? চলুন রাজকন্যা, আমরা চলে যাই। চম্পা, তুমি এসব কি বলছো? হতে পারে কেউ বিপদে পড়েছে। যেই বিপদে পড়ুক, তাতে আমাদের কি? তুই এসব কি বলছিস চম্পা? কেউ বিপদে পড়বে তাতে আমাদের কিছু না। স্বার্থপরের মতো কথা বলছিস কেন? চলুন রাজকুমারী, গিয়ে দেখি কেউ কোনো বিপদে পড়েছে কিনা। হ্যাঁ চম্পা, তুমি ঠিক বলেছো, চলো। এখন আমি একা একা এই পানির মধ্যে কি করব? কি খাবো? বাবা মা, তোমাদের অনেক মনে পড়ছে। ওই দেখুন রাজকন্যা, ওখানে একটা মেয়ে কাঁদছে। হয়তো কোনো বিপদ হয়েছে। কে তুমি? কি হয়েছে তোমার? আর তুমি এখানে কাঁদছো কেন? আমি অচিনপুর রাজ্যের রাজকন্যা। তুমি যদি রাজকন্যাই হও, তাহলে তুমি এমন দেখতে কেন? আমরা কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি বলছো? সাগর কন্যা, হতেও পারে সে শত্রুপক্ষের কেউ আর আমাদের ক্ষতি করতে এসেছে। না, আমি সব সত্যি বলছি। আমি একজন রাজকন্যা। আমাকে তোমরা বিশ্বাস করো। রাজকন্যা মায়াবতী। তুমি যদি রাজকন্যাই হও, তাহলে তুমি এমন দেখতে। কোথায় ছিলে তুমি মা? তোমার ঘোরা কি শেষ হয়েছে? হ্যাঁ বাবা। কিন্তু মা, তোমার সাথে ওটা কাকে নিয়ে এসেছো? ওকে তো আগে কখনো দেখিনি। মা, ও আমার নতুন বন্ধু। ও এক বিপদে পড়েছে, তাই ওকে আমার সাথে করে নিয়ে এসেছি। তুমি ঠিক কাজ করেছ মা। এখন মনে হচ্ছে ও অনেক ক্লান্ত। ওকে বিশ্রামের ব্যবস্থা করে দাও। শম্পা, ওকে তুমি অতিথি কক্ষে নিয়ে বিশ্রামের ব্যবস্থা করে দাও। ঠিক আছে সাগর কন্যা, আপনি আসুন আমার সাথে। মা, তুমি যা করছো তা কি ভেবে করছো? ওকে বিশ্বাস করা কি আমার ঠিক হবে? কে না কে, যদি শত্রুপক্ষের কেউ আমাদের ক্ষতি করার জন্য ওকে পাঠিয়ে থাকে। না বাবা, ও একটা বিপদে পড়েছে।
ও একজন রাজকন্যা। ও হলো অচিনপুরের রাজকন্যা। ওর দাসী ওর এই অবস্থা করেছে। ও একজন মানুষ। মা, বাবা, তোমরা এত চিন্তা করো না তো। আমি তো মাত্র ওকে আশ্রয় দিয়েছি, পুরোপুরি বিশ্বাস করিনি। এখনো ওর অনেক পরীক্ষা বাকি। ও যদি সব পরীক্ষায় সততার প্রমাণ দিতে পারে, তবে না আমি ওকে পুরোপুরি বিশ্বাস করব। ঠিক আছে মা, তবে যাই করো না কেন ভেবে করবে। বিপক্ষের লোকেরা সব সময় আমাদের ক্ষতি করার জন্য তককে তককে আছে। ঠিক আছে বাবা, তোমরা কোনো চিন্তা করো না। আমি সবকিছু বুঝেই করব। রাজকন্যা, এটা এখন থেকে আপনার কক্ষ। আপনি এখন বিশ্রাম নিন। ঠিক আছে শম্পা। ঠিক আছে, আমি তাহলে যাই। বাবা মা হয়তো আমাকে খুঁজছে। বাবা মার কথা খুব মনে পড়ছে। আমি কি আর কখনো মানুষ রূপে ফিরে যেতে পারবো না? আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারবো না? হে উপরওয়ালা, তুমি আমাকে সাহায্য করো। এখন যদি রাজপ্রাসাদে যাই আর রাজকন্যার কথা জিজ্ঞেস করলে বলি রাজকন্যা পালিয়েছে, তাহলে তো কেউ বিশ্বাস করতে চাইবে না। আর আমি যে রাজপ্রাসাদে ছিলাম না, আমাকে তো সন্দেহ করবে। হ্যাঁ, পেয়েছি। এবার বিশ্বাস না করে যাবে কোথায়? বলবো রাজকন্যা আমাকে আঘাত করে পালিয়েছে। হ্যাঁ, এবার তো আমাকে বিশ্বাস করতেই হবে। রাজকন্যা মায়াবতী, মা উঠো, তোমার খাবার নিয়ে এসেছি। কোথায় তুমি মা? এ কি, রাজকন্যা কোথায় গেল? রাজকন্যার কক্ষ তো খালি। এত সকাল সকাল তো আমার রাজকন্যা কোথাও যায় না। দাসী, দাসী, কোথায় গেলি? এদিকে আয়। আগে রানীমা বলুন। দাসী, রাজকন্যা মায়াবতী কোথায়? এত সকাল সকাল কোথায় গিয়েছে? তুই কি তার কোনো খোঁজ রাখিস? আগে মানে রানীমা। এ মানে কি বলছিস? স্পষ্ট করে বল, রাজকন্যা মায়াবতী কোথায়? তুই কোথায় ছিলি এতক্ষণ? আগে রানীমা, রাজকন্যা মায়াবতী পালিয়ে গিয়েছে। দাসী, তুই কি বলছিস এসব? পালিয়ে গিয়েছে মানে? তখন তুই কোথায় ছিলি? তুই থাকতে পালাই কি করে? তুই কি করছিলি? রাজকন্যাকে আটকালি না কেন? আগে রানীমা, রাজকুমারী মায়াবতী অনেক বায়না করছিল। উনি জেদ ধরে বসেছিল আর উনি আমাকে বলছিল ওনার সাথে যেতে। আমি যাইনি বলে আমাকে আঘাত করেছে, দেখুন। আমার বিশ্বাস হয় না। আমার রাজকন্যা এরকম করতেই পারে না। আমার মন বলছে আমার রাজকন্যার সাথে নিশ্চয় কিছু হয়েছে। আমি এক্ষুনি রাজামশাইয়ের কাছে যাব। রানীমা, শান্ত হন। রানীমা, রানীমা। রাজামশাই, রাজামশাই। রানী, কি হয়েছে? সকাল সকাল কাঁদছো কেন? রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। আরে রানী, কি হয়েছে সেটা তো বলো। কি সর্বনাশ হয়েছে? রাজামশাই, কি হয়েছে আমি বলছি। রাজকন্যা মায়াবতী পালিয়ে গিয়েছে। কি বলছো এসব? পালিয়েছে মানে? রানী, দাসী এসব কি বলছে? হ্যাঁ রাজামশাই, আমি সত্যি বলছি। দেখুন, রাজকন্যা আমাকে আঘাত করেছে। প্রহরী, প্রহরী,
রাজামশাই বলুন। সারা রাজ্যে খবর লাগাও, রাজকন্যাকে যেখান থেকেই হোক আর যেভাবেই হোক খুঁজে বের করো। আজ্ঞে রাজামশাই। এবার আর ভুল করিনি। এবার আর রাজকন্যাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবার নিজ হাতে রাজকন্যাকে সাগরে ফেলে দিয়ে এসেছি, আর চাইলেও ফিরে আসতে পারবে না। হা হা হা। রাজামশাই, আমার মনটা কেমন কু ডাকছে। আমার মন বলছে আমার রাজকন্যা কোনো বিপদে পড়েছে। হ্যাঁ রানী, আমারও তো তাই মনে হচ্ছে। ওই দিন রাজকন্যা আমাকে কথা দিয়েছিল, কিন্তু রাজকন্যা কোথায় গেল? ব্যাপারটা কি হলো? এত কষ্ট করলাম, নিজের উপর আঘাত করলাম, তাও বিশ্বাস করলো না। বিশ্বাস না করে কোথায় যাবি? যখন রাজকন্যাকে আর খুঁজে পাবি না, তখন ঠিকই বিশ্বাস করবি। তুমি চিন্তা করো না রানী, আমরা রাজকন্যাকে ঠিক খুঁজে পাবো। রাজামশাই, তাই যেন হয়। আমার যে ভীষণ অস্থির লাগছে। কতদিন হয়ে গেল আমার রাজকন্যার কোনো খোঁজ নেই। হে উপরওয়ালা, আমার রাজকন্যাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার মন যে আর মানছে না। কে জানে আমার রাজকন্যা এখন কোথায় আছে। কি হয়েছে রানী, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? এভাবে ভেঙে পড়লে কি চলবে? আমি তো বলেছি রাজকন্যাকে ফিরিয়ে আনবো, তুমি এভাবে কান্না করো না। কান্না না করে কি করব মহারাজ? আমার রাজকন্যাকে আজ কতদিন হয়ে গেল দেখি না। আমার রাজকন্যা কোথায় আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না। আপনিই বলুন, আমি মা হয়ে কিভাবে শান্ত থাকি? তা তো বুঝতে পারছি রানী, কিন্তু তাই বলে তুমি দিনরাত এভাবে কান্না করলে যে অসুস্থ হয়ে পড়বে। আমার সুস্থতা দিয়ে আমি কি করব, যেখানে আমার রাজকন্যা কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না। রানী, তুমি এত অধৈর্য হইও না। আমি তো বলেছি, দেখবে রাজকন্যা একদিন ঠিক ফিরে আসবে। সে আশাতেই তো এতদিন বেঁচে আছি। রাজকন্যাকে ছাড়া রাজপ্রাসাদটা যেন কেমন খা খা করছে। রাজকন্যা মা আমার, কোথায় আছো? তোমার মায়ের কাছে ফিরে আসো। তোমাকে ছাড়া তোমার মা যে আর বাঁচবে না। প্রহরী, প্রহরী, কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আজ্ঞে রাজামশাই, হুকুম করুন। প্রহরী, তোমরা রাজকন্যার কি কোনো খোঁজ পেলে? আজ্ঞে না রাজামশাই, রাজকন্যাকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু এখনো তার কোনো খবর পাওয়া যায়নি। প্রহরী, সারা রাজ্যে খবর ছড়িয়ে দাও যে আমার রাজকন্যাকে যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবে তাকে আমি বিপুল স্বর্ণমুদ্রা দান করব। যে কোনো কিছুর মূল্যে হলেও আমি আমার রাজকন্যাকে ফিরে পেতে চাই। ঠিক আছে রাজামশাই, আমি এখনই সবাইকে বলে দিচ্ছি। কি হয়েছে প্রহরী? এভাবে তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আসলে রাজকন্যা। রাজকন্যা? রাজকন্যার কি কোনো খোঁজ পাওয়া গেছে নাকি? আরে তা না দাসী, আসলে রাজামশাই বলেছেন রাজ্যের সবাইকে বলে দিতে রাজকন্যাকে যে খুঁজে বের করতে পারবে তাকে অনেক স্বর্ণমুদ্রা দান করা হবে। এই খবরটাই সবাইকে দিতে যাচ্ছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাও তাড়াতাড়ি। ও তাই, রাজামশাই তাহলে এতদিনে এই বুদ্ধি বের করেছে, স্বর্ণমুদ্রা দান করবে, তাই না? রাজকন্যাকে খুঁজে বের করতে পারলে তো স্বর্ণমুদ্রা দান করবি। আগে তো রাজকন্যাকে খুঁজে বের কর। হা হা হা।
তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এ কি রাজকন্যা, তুমি কাঁদছো কেন? সত্যি তো রাজকন্যা, আপনি কাঁদছেন কেন? ঢং করে আবার কাঁদছে। এইসব কি বলছো চম্পা? চুপ থাকো তুমি। রাজকন্যা, তুমি কাঁদছো কেন? আসলে আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। ওরা নিশ্চয়ই আমাকে অনেক খুঁজছে। ও তাই, এই জন্য কান্না করছো? মন খারাপ করো না। তোমার বাবা মায়ের কাছে ফিরে যেতে আমি তোমাকে সাহায্য করব। এখন চোখের পানিগুলো মুছে খেয়ে নাও। না বন্ধু, আমার খেতে ইচ্ছে করছে না। এমন করো না, না খেলে শরীরে শক্তি পাবে কি করে? তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আর না করো না তুমি। তুমি না আমায় বন্ধু বলেছো। ঠিক আছে বন্ধু, আমি খাচ্ছি। কোথায় যাবে বন্ধু? চলো না, গেলেই দেখতে পাবে। সাগর কন্যা, ওকে আমাদের সাথে নেওয়া কি ঠিক হবে? ওকে আপনার এত বিশ্বাস করাটা ঠিক হচ্ছে না। চম্পা, সেটা তুমি ভেবো না, সেটা আমি বুঝে নেব। আর এমনিতেও বন্ধুর মন ভালো নেই। ওকে সেখানে নিয়ে গেলে ওর মনটা একটু ভালো হবে। রাজকন্যা, আপনি ওর কথা কিছু মনে করবেন না। এই চম্পা এমনই, সব কিছুতেই একটু খুঁতখুঁতে। চলুন আপনি। কি করছো তোমরা এখানে? রাজকন্যা আজকেও কোথাও ঘুরতে যাবে নাকি? হ্যাঁ মা, ভাবছিলাম রাজকন্যা বন্ধুকে নিয়ে একটু ঘুরতে যাব। ঘুরতে গেলে ওর মনটা ভালো হবে। ও তাই, তাহলে যাও, কিন্তু দূরে কোথাও যেও না। তোমার বাবা জানলে রাগ করবে। ঠিক আছে মা। রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সমুদ্র কন্যাকে দেখে রাখবো সব সময়। ঠিক আছে, যাও তবে। কি হয়েছে রাজা মশাই? আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। আসলে রানী, ওই মানুষ কন্যাকে নিয়ে একটু চিন্তায় আছি। কেন রাজা মশাই, ও কি করেছে? ভুলে যেও না রানী, আমাদের চরম শত্রু হলো মানুষেরা। ওই মানুষ কন্যাকে সাগর কন্যার এভাবে বিশ্বাস করাটা আমার ঠিক লাগছে না। ওই মানুষ কন্যা যদি আমাদের কোনো ক্ষতি করে, তখন কি করবে রানী? এটা তো আপনি ঠিকই বলেছেন রাজা মশাই, কিন্তু মেয়েটাকে দেখে আমার সত্যিই অসহায় মনে হচ্ছে। এভাবে আবেগে পড়ো না রানী। আমাদেরকে ওই মানুষ কন্যাকে ভালো করে পরীক্ষা করতে হবে। কিন্তু সেটা কিভাবে রাজা মশাই? ওইসব নিয়ে তুমি ভেবো না রানী, আমি সব ব্যবস্থা করে নেব। বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের সুন্দর কমেন্টও আমাদের ভিডিওতে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে সেরা কমেন্টগুলি হলো: আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।